হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্লগস অফ সানু ভাই। আর আজকে দেখো আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছে দিদির বাড়ি কালী পুজোর উদ্দেশ্যে। তো এই যে প্রিয়াঙ্কা সব রেডি হচ্ছে এখন ঘরের ভিতরে, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে মিষ্টিও রেডি হয়ে গেছে। মিষ্টির মা এখন খুব তাড়াহুড়োর মধ্যে যে 1:50 ট্রেন ধরবো। তো চলো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। এখন যাবো আমরা হাওড়ায়, প্ল্যাটফর্মে দেখা হচ্ছে। চলে এসেছি ট্রেনে উঠে পড়েছি ফাইনালি। তো আমরা হচ্ছে 1:50 ট্রেন ধরবো। তো কাকি আর বোনরা এসে আগের সিটটা ধরে রেখেছিল, জায়গাটাও মানে ধরে রেখেছিল বলে রেহাই। তো আমরা সিটও পেয়ে গেছি ভালোভাবে। এদিকে মিষ্টি দেখো সাজুগুজু করেছে দেখো, আর মিষ্টি তো জানলার পাশের সিটটা বুকিং করে রেখেছে অলরেডি। আর এদিকে গোল্ডু ও প্রচণ্ড কান্নাকাটি করছিল ওর বাবার জন্য, মানে ওর বাবা এসে দিয়ে গেছিলো ওকে, তারপরে চলে যাওয়াতে খুব কান্নাকাটি করছিল। তারপরে ওকে ফোন দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে, তাই বসে বসে এখনও ফোন দেখছে। তারপরে চলে আসলাম শিয়ালদাতে। তো আমরা বেশ ভালোই এসেছি জানো, কোনো কষ্ট হয়নি। তো শিয়ালদাতে চলে এসেছি। তো শিয়ালদাটা একটু তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডটা ঘুরিয়ে দেখালাম। তো আমরা যখন এসেছি তখন বেশ ফাঁকাই ছিল, অতটা ভিড় আমরা মালুম পাইনি। তো শিয়ালদাতে এসে আমাদের প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিলো, তার জন্য তোমাদের দাদাভাই হচ্ছে জল কিনছিল আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, মানে একটা থামস আপ নিয়েছে, একটা মাজা নিয়েছে, যেহেতু সবারই খুব জল তেষ্টা পেয়েছিলো সেই কারণে। আর গোল্ডু তো সারা স্টেশন এখন দেখছে, ঘুরবে, এদিকে ওদিকে হাঁটবে চলবে। তো এই যে আমাদের ঠান্ডা নাও হয়ে গেছে, জলও নাও হয়ে গেছে। তো প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, আমরা বাড়ি থেকে জল আনতে ভুলেই গিয়েছিলাম, তো সেই কারণে এখান থেকে জল নিয়ে নিলাম। তারপরে তো উঠলাম, ট্যাক্সিতে উঠে পড়লাম। তো ট্যাক্সির জন্য আমাদের এখানে অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছে। তো আমরা এখান থেকে ধুলোগড় যাব, ট্যাক্সি পাচ্ছিলাম না, তো এখানে হাওড়া যাবো বলে উঠে পড়েছি ট্যাক্সিতে। তো তারপরে ডিসাইড করলাম যে ড্রাইভার কাকুটা বললো যে উনি ধুলোগড়ে যাবেন, তো ওনাকে 650 টাকা দিয়ে আমরা বুক করলাম। তো উনি আমাদের নিয়ে যাবে ধুলোগড় পর্যন্ত। তো নো টেনশান, একদম ট্যাক্সিতে করেই আমাদের যাওয়ার প্ল্যান ছিল ধুলোগড় অবধি। তো এতক্ষণ হ্যারাসমেন্ট হচ্ছিল ট্যাক্সির জন্য, ফাইনালি পেয়ে গেছি। তো চলো তাহলে ট্যাক্সি করে যাওয়া যাক একদম ধুলোগড়ে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে গোল্ডি ঘুমিয়ে পড়েছে, আমাদের মিষ্টিও ঘুমিয়ে পড়েছে। তো এই যে এবারে উঠবো হুগলি ব্রিজে, মানে হুগলি সেতুতে উঠবো। তার রোডটা দেখো, এখানকার রোডগুলো বেশ ভালো লাগে দেখতে। তোমাদের দাদাভাই সামনে বসেছিল। এই যে উঠে পড়েছি হুগলি সেতুতে। তো এখান থেকে যতবারই যাই না ততবারই কিন্তু ভিডিওটা করি, ঠিক আছে, বেশ ভালো লাগে, মানে গঙ্গাটা দেখতে খুব ভালো লাগে। তো সেই কারণেই ভিডিওটা করা হয়। তো খুব সুন্দর লাগে, এখান থেকে অনেকবারই যাতায়াত হয়, শুধুমাত্র দিদির বাড়িতে মানে আমার এই বড় ননদের বাড়িতে আসার মানে জন্যই আর কি এখানে আসা হয়, তাছাড়া কিন্তু আদারওয়াইজ কোনো পারপাস নেই আর কি। তো এখান থেকে আমরা যাচ্ছি, এখন দেখো গঙ্গাটা দেখে নাও, আর হুগলি সেতুটা দেখো কি সুন্দর লাগছে। আর একটু হালকা হালকা না মেঘ করেছিল, মানে এখানকার ওয়েদারটা একটু হালকা হালকা অন্যরকম ছিল, তো সেই কারণে বেশ ভালো লাগছিল। তো ওই যে ওয়েলকাম টু হুগলি সেতু। তো চলো এবারে সোজাসুজি তোমাদের সাথে গিয়ে দেখা হবে একদম ধুলোগড়ে। তো চলে এসেছি ধুলোগড়ে, লেবে পড়েছি। তারপরে জায়াম্বুরা টোটো পাঠিয়ে দিয়েছিল, মানে জায়াম্বুদের বাড়ি ওখানকারই চেনাশোনার টোটো। তো এই কাকুটাই যাওয়া আসা করে আর কি, জায়াম্বুদের নিয়ে যায় নিয়ে আসে, তো সেই টোটোটাই আমরা উঠেছি। তো এখন এই যে দেখাচ্ছি টোটোতে উঠে পড়েছি। একটু মাজা নিয়েছিলাম, সেই মাজাটা হালকা হালকা করে খেতে খেতে যাচ্ছিলাম, সবাই মিলে গলা ভিজাচ্ছিলাম আর খেতে খেতে যাচ্ছিলাম। আর ওই যে ওদিকে না গরুর খামার জানো, ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই যে গোল্ডি বাবা বসে আছে চুপ করে, ও ঘুমিয়ে নিয়েছিল যেহেতু গাড়িতে, সেহেতু ওর মানে আর সমস্যা নেই আর কি, একটু ঘুম হয়ে গেছে, মানে ও একদম অক্সিজেন পেয়ে গেছে। তো চুপ করে গাড়িতে দেখো মাঝখানে বসে বসে যাচ্ছে, কোনো বায়না নেই কিছু নেই। আর ও না তেমন একটা কিন্তু বিরক্ত করেনি, খুব ভালো মেয়ে। আমরা ভেবেছিলাম হয়তো গোল্ডু যা বদমাস, ও হয়তো বিরক্ত করতে পারে, কিন্তু শুরুতে একটুখানি কান্নাকাটি করছিল, তারপরে কিন্তু ঠিক হয়ে গেছিলো। যখন ঘুমানোর পর থেকে উঠে আর কোনো বিরক্ত করেনি। তো চল এবার সোজাসুজি গিয়ে দেখা হবে দিদির বাড়িতে। ও না না, দিদির বাড়িতে যাওয়ার আগে আমরা তো এখানে এই চায়ের দোকানে এসেছি, মানে এই চায়ের দোকানটাতে খুব সুন্দর চা করে, ভারের চাটা না অপূর্ব লাগে খেতে, প্রচণ্ড মানে ভিড় হয় এই দোকানটায়, জায়াবুর কাছে শোনা আর কি। আর এখানে চা খুবই ভালো, বিখ্যাত বলতে পারো, সবাই খায় এখানে। তো জায়াবু যখনই আমাদেরকে নিয়ে আসে জায়াবুর বাড়িতে, তখন কিন্তু এখান থেকে মাস্ট বি এই চাটা আমাদের খাওয়াই। তো সেই কারণেই তোমাদের দাদাভাইকে বললাম তো এখানে দাঁড়াও, আমরা একটু এখানে চা খেয়ে নিই। তো চায়ের কিন্তু নেশা আমার, তোমার দাদাভাইয়ের আর পরিকাকির বোনের একদম নেই। তারপরে চলে আসলাম মিষ্টি নিতে।
দেখো কত রকম মিষ্টি। আর এখানে না মিষ্টির কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো। এখানে কিন্তু মানে মিষ্টিগুলো খুবই ভালো হয়, টেস্টি হয়, মানে যেটা পিওর বলতে পারো। তো এখান থেকে হচ্ছে এই যে আমের ফ্লেভারটা, এটা হচ্ছে আম ফ্লেভার সন্দেশ। তো এই সন্দেশ নেওয়া হয়েছে আর হচ্ছে রসগোল্লা নেওয়া হয়েছে। তা আমি মিষ্টিগুলো তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম, কি দারুণ লাগছে না বলো, পুরো ভর্তি ট্রে ভর্তি মিষ্টি। তো এদিকে হচ্ছে বোন নিয়েছে একরকম মিষ্টি আর তোমাদের দাদাভাই নিয়েছে একরকম মিষ্টি। তো চলো মিষ্টি না হয়ে গেছে, তো বোন বললো চলো ওদিকে ফুচকা দাঁড়িয়ে আছে, চলো একটু ফুচকা খেয়ে নিই। তো এই যে আমরা দুজনে এখন ফুচকা খাবো। আর এদিকে গোল্ডিও না দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে, মিষ্টি খায়নি, মিষ্টি অন্যান্য দিন ফুচকা খায়, ও আজকে খায়নি ফুচকা। আর এদিকে গোল্ডি ফুচকা খাচ্ছে, ওকে একটা শুকনো ফুচকা দেওয়া হয়েছে, ফুচকা খাচ্ছে। এদিকে আমি আর এদিকে কি বলবো, সব থেকে লেটেস্ট দেখো, এদিকে হচ্ছে ফুচকার আলু মাখার মধ্যে পেঁয়াজ দেয়। আমি কিন্তু এই প্রথম খেলাম, একদম জঘন্য লেগেছে, একদমই ভালো লাগেনি। তো আমি কাকুটাকে জিজ্ঞাসা করছি যে কাকু এইখানে আলু মাখায় পেঁয়াজ কেন, বলে কি হ্যাঁ আমাদের এখানে পেঁয়াজই খায় আলু মাখায়। তো সেই কারণে কিন্তু আমার একদমই ভালো লাগেনি। তাও বোন খাবে বলে আমি খেলাম, ওই 10 টাকা 20 টাকার মতো মানে খেয়েছি। হ্যাঁ আমি 20 টাকা, ও 20 টাকা খেয়েছি। তো এই হচ্ছে আমাদের জার্নি। তো এই ফুচকাটা খাওয়া হয়ে গেলেই আমরা হচ্ছে চলে যাবো একদম দিদির বাড়ি। তো ফাইনালি চলে এসেছি দিদির বাড়ি। দেখো দিদির বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, তারপরে বোন আগেই গোল্ডিকে খাইয়ে নিল, বাচ্চা তো এতটা জার্নি করে এসছে। তো মাকে ফোন করে বলেছিল যে তুমি সুজি করে রাখো, তো মা সুজি করে রেখেছিল গোল্ডি আর আমার মেয়ের জন্য। আর আমার মেয়ে তো জানোই ওর বোনরা আসলে বোনদের খাবারই ও বেশি পছন্দ করে, তো গোল্ডির জন্য করেছে, ওর জন্যও করেছে। আর গোল্ডি দেখো ক্যামেরা দেখে হাততালি দিচ্ছে, এত বিচ্ছু কি বলবো। আর ওর দিদির সাথে খুব বন্ধুত্ব হয়েছে এখন, শুধু দিদি 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 যেখানে যাবে ও সেখানে যাবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে খাওয়ানো হয়ে যাওয়ার পরে মা চা করে নিয়ে আসলো। তো আমরা যেহেতু চায়ের নেশা আমাদের প্রচুর প্রচুর বলতে কি, চাটা খেলে না মানে ইমেজটাই পুরো পাল্টে যায় আর কি, ফ্রেশ হয়ে যায়। তো সেই কারণে মা আবার চা করেছে। এখানে বসে বসে এখন আমরা টোস্ট দিয়ে ভিজিয়ে চা খাচ্ছি। আর ওখানে কথা বলেছিলাম কিন্তু এখানে ভয়েস তোমরা পাবে না, যেহেতু কথা মানে এত চিল্লামিল্লি হচ্ছিল, সেই কারণে এখানে মানে আমি ভয়েস মানে কথা বলেছি সেটা তোমরা শুনতে পাবে না। তো অনুষ্ঠান বাড়িতে আসলে এটা যেহেতু পুজো বাড়ি, তো এখানে গান মান হচ্ছে, তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতেও পাচ্ছ। আমি তো ভয়েসটা পরের দিন দিচ্ছি ঘরে বসে, তাও মানে আওয়াজ। সোনা দিদি ভাই চলে এসছে, এই যে অনেক লেটে চলে এসছে। আর আমাদের দাদা চলে এসছে। মাকে দিয়ে দাও। আর আমাদের বাবা প্যান দেখিয়ে দিচ্ছে, যায় তো জায়বু দিদিকে মিষ্টি খাই দিচ্ছে। না এখানকার মিষ্টি খুব ভালো, ওই জন্য জায়বু খাওয়াচ্ছি সবাইকে। দেখো বাবা ও মিষ্টি খায় না, কটা মিষ্টি খেলে বোন? তুমি তো মিষ্টি খাও না, 3টে? কি খাও? হ্যাঁ নেই এখন, বলছে খাইয়ে দাও। তো এখন আমরা এখানে সবাই বসে আছি ঘরে, চলো এখন গল্প হবে। আমাদের সোনা দিদি চলে এসছে এখন, তোমার জন্য আমরা ওয়েট করছিলাম কখন আসবে তুমি, তোমাকে আমি পাকড়াও করবো ধরে। তো এখানে দেখো সবাই খেতে বসে গেছে, সোনাদি পরিবেশন করছে। এখানে আছে আজকে রাতের মেনু আছে হচ্ছে আলু ভাজা, আর ওটা কি আলু ভাজা আছে, ডাল আছে। এই ডাল নয় ও মা, এটা ও মা, এটা কি করব? এটা এই ডাল খাবি? আমি লঙ্কা দেবো। পনির আছে। আজকে কাকিও পরিবেশন করছে, আমরা খেতে বসে গেছি। তো সবাই মিলে এখন হাতে হাতে দিচ্ছে আর খাওয়া হচ্ছে। বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন 11টা বেজে গেছে, 11টা বেশি বাজে। তো এতক্ষণ আমরা মানে তোমাদের সাথে এর আগে যখন কথা বলেছি তারপর থেকে আমরা ননস্টপ প্রচণ্ড হাসি ঠাট্টা ইয়ার্কি মেরেছি সবাই মিলে, খুব আনন্দ হয়েছে আর কি। সবাই মিলে এবছর দিদিবাড়ির মানে পুজোতে এবছর সবাই একসাথে হয়েছি। আর কালকে আমার মেয়েদের আসলে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো প্রচুর হেসেছি এই মানে এতক্ষণ ধরে হাসি টাসি করে ইয়ার্কি ঠাট্টা করে তারপরে আমরা খেলাম। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদিকে মিষ্টি বক বক করছে, ওই যে
আর এইখানে হচ্ছে এটা হচ্ছে ঠাকুরের মন্দির। এই যে এখানে পুজো হবে কালকে। পুজো হবে এখানে কালকে, তো এখনো সাজানো কমপ্লিট হয়নি, আর্ধেক সাজিয়ে রেখে চলে গেছে। কালকে রজনীগন্ধা পুজো হবে। ওইটা হচ্ছে মন্দিরের ভিতরে আর এটা হচ্ছে বাইরে। এই যে তো এখানে এখনো সাজানো কমপ্লিট হয়নি, কালকে সাজালে তোমরা দেখতে পাবে কত সুন্দর লাগবে জায়গাটা। আর এইখানে পুরো মানে পরিবেশটা এমনই, এখানে কিন্তু এখানকার লোকজন কটা 8টার সময় ঘুমিয়ে পড়ে, খেয়ে দেয় হ্যাঁ 8টার সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরিবেশ শুয়ে পড়ে। আর আমরা এখানে এসে সেই 12টা বেজে যায়। আর সবাই যেহেতু একসাথে হয়েছি তো আনন্দটাই অন্যরকম। তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, জার্নি করে এসে ঘুমাইনি এখনো। হ্যাঁ জার্নি হয়নি, তাও একটা জার্নি করে আসলে একটা চোখ মুখে যেরকম প্রতিবার হয় জানি অত জানি হয়নি। 1 ঘন্টা 10 মিনিট শিয়ালদা 40 আর খুব ভালো এসছে, ভালো, কোনো কষ্টই হয় না। শরীরে কোনো ধকল হয়নি। তো ওদিকে এখন আমাদের খাওয়া হয়ে গেছে, আর ওদিকে এখন খাচ্ছে হচ্ছে দিদি, জায়াবু, সোনাদিরা, ওরা খাচ্ছে। আর খেলে তারপরে শোবো। মালটা লেগে গেছে। হ্যাঁ আরও আসবে। হেড ডিপার্টমেন্টে আছে আমার বাবা, দেখভাল করছে। হ্যাঁ বাবা দুদিন না, সেই সোমবার এসছে, সেখান থেকে এসে দেখভাল করছে। আমার তো দইটাই খাবো। দই দেয়নি, দই মিথ্যা কথা, নেই দই নেই। তাহলে কি এনেছে? ওই মিষ্টি রসগোল্লা। তাহলে আমাকে পিপিকে গিয়ে বল, যা পিপিকে গিয়ে বল। তো চলো এবারে যখন শুয়ে পড়বো তখন যদি দেখাতে পারি দেখাবো, না হলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। জানি না পরে দেখাতে পারবো কিনা, জানো এর এত ইয়ার্কি ঠাট্টা মারা, চাটনি খাবো বলো। সেখানে আমি কোনো কথাই বলতে পারি না, মানে ক্যামেরা অন করা যায় না, এতটাই ইয়ার্কি হয়ে যায় আর কি। তো সেই কারণে তো চলো এখানে পরে যদি লাস্ট অবধি তোমাদের না দেখাতে পারি তো ভিডিওটা এখানে আমি শেষ করে দেবো। চলো তো বন্ধুরা আমরা শুয়ে পড়েছি, এখন বাজে রাত 12:30, ঘড়ি দেখাতে পারবো না। তো আমরা শুয়েছি খাটে, আমি, মিষ্টি, ওদিকে বোন আর মা, গোল্ডু, ওদিকে সব খাটে শুয়েছি। আর নিচে সোনাদি আছে আর দিদি আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা দেখো আর কালকের ব্লগটা আরও সুন্দর হবে। তো চলো আজকের মতো গুড নাইট।